অ্যাকচুয়ালি গিয়েছিল মায়ের পুজো দিতে। সেখানেই মানে ওদের নানা রকম ঘটনার সম্মুখে সেখান থেকে শুনতে মায়ের পাই। পুজো দিতে গিয়ে ওরা বেসিক্যালি সমাধানটা পেল। মায়ের সমাধানটা দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা এরকম কিছু যদি সেরকম সেদিনকে হয়তো যদি ওরা আমিষ না খেত তাহলে হয়তো ওদের দুজনের মধ্যে এতটা কমিউনিকেশনের হওয়ারই ছিল প্রবলেম ওটা। হতো না। ওটা দেখো ওটা না হওয়ারই ছিল। কিছু জিনিস হয় যেগুলো হওয়ারই থাকে। এবং যখন এই নেগেটিভ এনার্জি, নেগেটিভ এন্টিটি আমাদের আশপাশে চলে আসে। ইনফ্যাক্ট তুমি দেখবে নেগেটিভ মানুষও যদি তোমার হ্যাঁ, আশপাশে আসে, তখন দেখবে সবকিছু তোমাদের নেগেটিভ হয়। নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। হয়তো। তুমি দেখবে তোমার আর তোমার হাসব্যান্ডের কোনো ধরো একটা বন্ধু বা বান্ধবী যেই হোক না কেন, সে যদি একটুখানি নেগেটিভ হয়, তার যদি ভাইব্রেশনটা নেগেটিভ হয়, তার যদি নিজের সম্পর্ক খুব ক্যাচালের হয়, তুমি দেখবে তার প্রভাব তোমাদের উপরেও পড়বে। হয় এরকম, এটা হয়। এবং এটা হবেই। এর জন্য আমি এগুলোকে খুব মেইনটেইন করার চেষ্টা করি। আমি আমার আশপাশেই মানে খুব নেগেটিভ, খুব টক্সিক বা খুব ডার্ক এনভায়রনমেন্ট এর মধ্যে থাকে বা সবসময় ভাবছে যে ও তো খুব ভালো আছে, আমি কেন ভালো নেই? এই ধরনের ভাবনা চিন্তা করা মানুষ যারা, আমি তাদের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখি। কারণ দেখো আমি প্রেত কথা করি, আমার তো ভূতের ভয় নেই। ঠিক আছে? ভূত নিয়ে আমার তো ভয় নেই। কিন্তু আমার মানুষের বড় ভয় আছে। কারণ এমন মানুষ থাকে যারা তোমার পিছনে লাগবে, জোকের মতো সেটে থাকবে তোমার সাথে। এই মানুষগুলো খুব হার্মফুল। এরা ভূতের থেকেও ভয়ঙ্কর। তো এরকম মানুষজন তো অনেক জায়গাতেই আছে। সোশ্যাল মিডিয়াতেও আছে। রিয়েল লাইফেও আছে। এরকম মানুষজন যদি আশেপাশে একটু চোখ খোলা রাখা যায়, সব জায়গায় আছে। সবার জীবনে দারুণ থাকে। লাগলো।